আমার নবী বলতেন, জিবরাইল রে, তোমার চাইতে যদি আমি সুন্দর তেলাওয়াত না পারতাম, তোমাদেরকে আল্লাহ দামি বানাইতো। লাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান। এইটা আমার মালিক মিথ্যা প্রমাণিত হইত। আদম সন্তান যেরকম দামি রে জিবরাইল, আদম সন্তানের সবকিছু দামি থাকবে। কেন দামি থাকবে জানুনি? আদম সন্তানের খাবার গুলা দামি, আদম সন্তানের বিবি গুলা দামি, আদম সন্তানের ইবাদত গুলা দামি, আদম সন্তানের জান্নাত গুলা দামি, আদম সন্তানের নবী গুলা দামি, আদম সন্তানের ব্যবহারকৃত জিনিসগুলো দামি। আমার মওলায় সব দিক দিয়ে দামি বানাইছে। যদি আমার চাইতে তোমার তেলাওয়াত সুন্দর হইতো, তাহলে তুমি আমার চাইতে উপরে যাইতা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাজানে এত বড় মুজাদ্দিদের জামান হয় নাই। এ আমার স্কুল কলেজের বন্ধুরা ভালো করে বুঝো, আল্লাহর কুতুব জুতা জোড়ারে কোরআন শরীফের মতো বুকি নিয়ে বাইতে গেছে। বাইতে যে মার সাথে পরামর্শ করে, মা, আমার উস্তাদ আমার পায়ে শীত লাগবে বিদায় জুতা দিছে। মা, এই জুতাটা আমি কি করতে পারি? আমি কি পড়ে যাব না? মা, কি করব? আবু হানিফার মাও দেখেন কত বড় আদরওয়ালা, সঙ্গে সঙ্গে বলে, নোমান রে, তোর কত বড় সাহস, উস্তাদের জুতা তুই পরিধান করবি? উস্তাদের জুতা পায়ে লাগলে তাই আস্তে করে উস্তাদের জুতা পুইসা দিতে হয় চাদর দিয়া, আর উস্তাদের জুতা তুই পরবি, এর লেগে তোর আমি দুঃখ হয়ে বড় করছি। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। ইমাম আবু হানিফার মা যখন দুইটা জুতার থেকে কাপড় খসাইয়া দুইটা টুপি বানায় দিছে রে বাজান, কিছু কাপড় আছে দেখবেন কোরআন শরীফের সুজদান বানাইলে চুমা দেয়, আর কিছু কিছু কাপড় আছে বাবা নাপাক জায়গায়ও মানুষ পরিষ্কার করে। নাপাক জায়গায় যেটা ঢিলা কুলুপ হিসাবে ব্যবহার করে, আমার মা বোনরা সেটা নাপাক অবস্থায় ব্যবহার করে বাবা, ওইটা নাপাক জায়গায় ফেলে দেয়। আর কোরআন শরীফের সাথে যে কাপড়ের টুকরাটা লাগে গো বাবা, কোরআনের সাথে ওইটারে বুকে নিয়ে চুমা দেয়। বুঝে থাকতে হবে বাবা, এতদিন এই কাপড়টা ছিল পায়ের সাথে, আজকে যখন উস্তাদের দামের কারণে বাবার টুপি বানায় দিছে, একটা টুপি পকেটে করিয়া আর একটা টুপি বাবা মাথায় লইয়া ক্লাসে গেছে। আজকে ইমাম তিবরিজি তাকায় আছে, দেখি আবু হানিফা করে কি, আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজানদাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে, নবীজি আমি জালিম শাহীর অত্যাচারে অতিষ্ঠ হইতে পারে আর কোনদিন মদিনায় আমি আসব না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে, হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আমার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিক ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে
নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহির জিন্দিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে সরকার অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবরা সব বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা মুসাফা করে রাসূলের হাতে চুমা দিয়ে বিদায় নিচ্ছে। তাহলে বুঝালো নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে, ঠিক কেমন ইমাম। যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে, দুই বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্রও নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরো ইরাকের জমিনে কুফা নগরীতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী, আমি কারো আন্দোলন চাই না। আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসে। উলামা একরাম, আপনারা জানেন ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির। আমার নবী জেলখানায় হাজির, যুবক, আমার নবী জেলখানায় হাজির। হাসান হোসেনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলেন, নওমান রে, সারা জীবন আমি নবীর রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিন্দিরখানায় ঢুকাইছে। নওমান রে, চিন্তা করিস না, এই জামান নাতি হাসান রে সাথে লই আইছি। হাসান রেও বিষ খাওয়ানো হয়েছিল, তোরও বিষ খাওয়াইছে। আমার হাসানের কেমন লাগছিল বাজান, হাসানের সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। وقال الله تبارك وتعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي شكرا تنشر تقول كذلك. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
ঝগড়মান প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে টাঙ্গাইল জেলা ঐতিহাসিক কালিহাতী থানা সুইনার মোড় সংলগ্ন একদিন ব্যাপী 15 ডিসেম্বর 2025 ওয়াজ ও দোয়া মাহফিল ও ইসলামী মহাসম্মেলন সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল হাদিস শেখুল উলামা, বিশেষ করে এই কালিহাতীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুস সালাম দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। ও আরেক বেড়ার লাগে দোয়া করছে, লেগে জোর হইল না। যদি কইতাম ওই এক চাচা আগ করে রয়েছে আল্লাহ দুনিয়াতে শেষ করে দাও, তাহলে আমিন কইতাম। আমি আবার বলছি, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আপনি পরের লেগে দোয়া করবেন, আপনি দোয়া পাবেন। আপনি কিপটামি করবেন, আপনি মরার সময় আগ করে থাকবেন, কেউ দোয়া করবো না, গালে পানি হইবে না। কথা বল না। বাংলাদেশে এমন লোক মরে, মরার পরে 1 কোটি লোক আলহামদুলিল্লাহ কয়। মানে মরার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, মনে করেন ওর কপাল ভালা। কি যে জুতার বাড়ি ওর কপাল হয় আপনি জানবেন। আল্লাহ আর যদি কেউ মৃত্যুর পরে দুঃখ প্রকাশ করে, আল্লাহ তুমি লোকটারে মাফ করে দিই। যদিও লোকটা খারাপ আছিল, আপনার সামনে ভালো ছিল। ওই যে একটা বাতি জ্বলে আর নেবে না, ওই বাদা মেটারে বন্ধ করো তো। ওই যে জ্বলতাছে আর নেপতাছে, লাল নীল সবুজ, এটাকে বিয়ার গেট নাকি মজা চোখে লাগে। তাড়াতাড়ি ওটা লাইন অফ করে দাও। আল্লাহ কবুল করুক। আমিন। আমি যদি বলি দুলাভাইয়ের পোলার আপনারা বসেন, এই যে ভলান্টিয়াররা যাকে গলায় তাবিজ বেঁধে দিছে, তো আর এখন কাজে লাগবে না। টেনিস মিটার বেঁধে দিছে, খারাই এবারে তাবিজ বন্ধা গুলা 1 মিনিট 13 সেকেন্ড একজন খারাই থাকতে পারবে না। জলদি যারা একটা ব্যাক গিয়ার দিছে, পিছনে যেতেছে, ব্যাক গিয়ার দিস না। তুই বাড়িতে বলে এসে ওয়াজ শুনবি, যদি ওয়াজে না বসো, যাওয়ার সময় অটো গাড়ি তোর উপর দিয়ে চলবে। জলদি লিল্লাহে তাকবীর। ভয় লাগতেছে, মোর বানা চিন্তা নেই, মরার ডরই তো নাই। ঈশ্বরের নামাজ পড়ছো? এই সময় কিছুই কয় না। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুস সালাম সাহেব, আল্লাহ হুজুরের মাদ্রাসা, হুজুরের মসজিদের মুসল্লিদেরকে কবুল করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করলেন, যার উসিলায় আপনারা পেয়েছেন, আসলে সানার হোসেন সাইফি একটা কথা বলেছেন যে আমাদের মতো বক্তা পাওয়া মুশকিল। আসলে বাস্তব, আমরা খুঁজি ভাইরাল, আর এই ভাইরালের নিশে আমাকে হুজুরকেও ধরছে, সহজে ডেট করে দিতেও চাই না, আর যাইতে চাইলে ওই জায়গায় অনেক চিন্তা ভাবনা করে যাইতে হয়। তা না হলে কালকে গেছি মধুপুর, যে মাধ্যম হয়েছে সে কমিটির শুনাইছে একটা, আর আমারে শুনাইছে আর একটা। ওয়াজের পরে আমারে গাড়ির সামনে এসে পোলা কইতাছে, হুজুর আমাদের সাথে কথা ছিল এইটা। হে পরে ওয়াজের একদিন আগে কয় আপনার সাথে এইটা। আমি বললাম না তো ভাই, আগাগোড়া তো আমার সাথে একই রকম কথা হয়েছে, আপনাকে আর একটা শুনেলে আমি কি করবো? এই যে ওয়াজের পরে একটা কথা আমার বলা, এটা কি আমাদের জন্য রুচিসম্মত? কথা বলেন না কেন? অতএব অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে তারপরে ওয়াজ দিতে হয়। বিশেষ করে টাঙ্গাইলের লোক বালার বালা, বাকিটা আমি বালাটাই করি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে যিনি যার উসিলা আপনারা আমাকে পেয়েছেন, টাঙ্গাইল এলেঙ্গা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের মাহফিলে আরেকজন মুফতি মুফতি আব্দুল আজিজ
মুফতি আলমগীর হোসেন, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা আব্দুর রহিম এবং সার্বিক সহযোগিতায় আমার কলিজার টুকরা প্রবাসীরা, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের রক্ত পানি করা পয়সায় আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন আল্লাহ করার তৌফিক দান করেছেন। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের খেদমতে কয়েকটা প্রশ্ন করব, উত্তরগুলো সঠিকভাবে দিবেন। আচ্ছা, পৃথিবীতে আপনি থাকতে পারবেন? কেউ মুখ লড়াই না, মানে তার যে কি আশা। আমি আবার বলছি, পৃথিবীতে থাকতে পারবেন, সিস্টেম আছে। শুনছেন আজও পর্যন্ত যে আজরাইল আজ থেকে 100 বছর আগে আমার গোপালগঞ্জ এক বেটারে খুঁজে বেড়াইতেছে, সে কালী হাতে এক ছেড়ে বিয়ে করে শহর বাড়ি ঘুমাইতেছে। আছে সিস্টেম, হ্যাঁ? অথবা কালীহাতি, টাঙ্গাইলের কালীহাতি একজন আজরাইল খুঁজতেছে এক যুগ ধরে, যাই দেখে আমার কেরানীগঞ্জ আমার 6 তলায় ভাড়া নিছে। আছে সিস্টেম। কোথায় যাইবা, কোথায় যাচ্ছ হাটিয়া, আজরাইল কিন্তু চেপে ধরবে জানো। দুইজন বক্তা, আপনাদের সভাপতি সাহেব যেদিকে ওয়াজ করছে, সারাউল্লাহ সাহেবও দিকে ওয়াজ করছে। আগের হালো যেদিকে যায়, পিছনের হালো দিকে যায়। কথা বলেন না কেন? সানোয়ার হোসেন সাহেবই বলছে আসছে করছে কে, যাবো আসি করছি, তাই না? আব্দুল সালাম সাহেব ওয়াজ করছে। এই দুনিয়া উনি ভ্যারাইটিস কথা বলেছে, তার ভিতরে দামি একটা কথা বলেছে, এই দুনিয়ায় থাকতে হলে সবকিছু নিয়ে থাকতে হবে, কবরে যাইতে হলে সবকিছু নিয়ে যেতে। কতক্ষণ না কেন এক চাষা আখ করে বসে, বুড়া কি চিন্তা করতেছ? কোন দিক চাই বুড়াটা? দেখবেন যে এইগুলো কথা কয় না ওয়াজে, এই যে বুতুল পেশার মতন করে তাই চোখটা, ওইগুলা দেখবেন কালকে চার দোকানে ভাই আমার বাস দেবে, আর এই কমিটিতে কব কি আনছিলি, কি আনছিলি? আচ্ছা এলাকে যাই দেন, ওইটা ওয়াজের মন রয়েছে, বইছে মন রয়েছে, বুড়ি রয়ে কথা কন না কেন? জোরে জোরে জোরে। আবার কিছু কেসরা পোলাপান বইছে, কেসরা ও বইছে হেনে, মন রয়েছে মহিলা প্যান্ডেলে। ও বাক্তাসর বিয়ে সব বিয়ে নাইছে, আহে নাই তো শাস্তি দিবে, চিন্তা করিস না, ও তোর ডরই আহে নাই, চুপ করে বল। লিল্লাহি তাকবীর। কোন তোকে ঘাড় ঘুরানো যাবে না, খবরদার। আজকে আমাদের সভাপতি সাহেব আমার বলতেছে আমি কিছু সময় থেকে চলে যাব, সভাপতি গেলে ওয়াজ হবে, কিন্তু মনে রাখবেন হুজুর খুব ব্যস্ত মানুষ, খুব আল্লাহ আল্লাহ মানুষ, মানুষ দেখলে ঠিক পাইতে পাই। 26 বছর শেষ হয়ে গেল ওয়াজের, 27 বছরে পড়লো, আমরা কি বুঝি না? যেই মাহফিলের সভাপতি থাকে একজন আলেম মুহাদ্দিস, ওই মাহফিলের নূরই থাকে আলাদা। আর একটা গান জাকুর দাড়ি সারা, দাড়ি সাসা বোতল করে দেবেন সভাপতি, ওই হালায় বহে বিড়ি খাইয়া। কথা কর না কেন? বিড়ি খাইয়া যেটা বহে, ওর গালের তা বুঝি রসগোল্লার গ্রাম করে। মাঝে মাঝে যখন সভাপতির দিক ঘুরি, মানে তাজা ঘুর বন্ধ ভাই দিতেছে গালে, বাট বাট। এরকম সভাপতি আছে না নাই? আরে গত 3 দিন আগে গেছি বাগেরহাট, এক সভাপতি দিছে নাম তো মনে এক দলের এই মোড়ার মোড়া, মনে হয় কেবল বিড়ির টাই না, কেবল স্টেজ যাইছে পুলি করে। যখনই হাত দিক ঘুরে কই সভাপতি সাহেব, তখনই বুঝি যে উনি কয়েছে আমার কাল্লার উনি। কথা কর না কেন? পরে খালি 2 বার চাইছিলাম, আর চাই নাই, চাইলি আমার ওয়াজ বন্ধ। যদি কই এই ফেলে কি খাইয়েছেন আপনি, এক কারে বেটা ব্যাকুল হয়ে যাবে। অতএব আমি বলতে চাই যে এই মাহফিলের প্রধান সভাপতি থাকে একজন আলেমে দ্বীন, এবং ওই মাহফিল উপস্থিত থাকে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা এবং আলেম। আপনি কি জানেন অন্তত 5 থেকে 6 জন বক্তা যারা অন্য জায়গায় প্রধান বক্তা থাকে আপনাকে স্টেজে বসতে দেবে। আর আলেম স্টেজে থাকলে আমার ওয়াজের পিনিক বাড়ে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন?
মানে আমি ইলিয়াস রহমান যদি কষ্ট করে পড়ি আর যাই পড়ি, মাদ্রাসায় পড়ছি তো, জীবনে ফেল ডিভিশনের খাতায় আমার জীবনে নাম ছিল। তা না হলে এই যে গত 2 দিন আগে, গত পরশু দিন যেখানে ওয়াজ করছি, আমি যার কাছে মাকামাতে হারির করেছি, বাইজবি করেছি, গভর্নডাঙ্গা হুজুর ছিলেন সব। হুজি আমার বুকের মধ্যে জড়াই ধরে বলে, ইলিয়াস রে, আমরাও ভাবছিলাম ছাত্র জীবনে তুই একটা কিছু হবি। সুবহানাল্লাহ বলেন না? কারণ হুজুর আমার এই কথা কেন বলছে? আল্লাহর কসম করে বলছি, উলামায়ে কেরাম হুজুর আমার এই কথা বলছে। আমি মাকামাতে হারির মুকদ্দমাটা হুজুর আমি মুখস্থ শুনাইছিলাম হুজুরের ক্লাসে। মাকামাতে হারির হুজুর বুঝবেন, খুব কঠিন কিতাব, এটা পড়ানো এত সহজ না। মুকদ্দমা যেটা খুতবা, এটা মুখস্থ করা খুব কঠিন। এটা আমার মুখস্থ শক্তি অনেক বেশি। হুজুর বলছিল আগামী বৃহস্পতিবার যে শোনাইতে পারবা তার আমি 8 টাকা দেব। আমি 8 টাকা পুরস্কার পাইছিলাম। তো এই হুজুর আমার সভাপতি, হুজুরের তো ওই কথা মনে পড়ে গেছে। হুজুর তখন বলছিল, তো তখনই ভাবছিলাম তুই একটা কিছু হবি, কারণ তোর কণ্ঠে আল্লাহ যে জৌলস দিছে আর যে সাহস দিছে। গওহরডাঙ্গার সিরাত মাহফিলে আমি আমার উস্তাদদেরকে তায়েফের ঘটনা বলে কান্দাই দিয়েছিলাম। আমি তখন না হাবিবিন করি, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হুজুর বলেন, তখন আমি পড়াইতাম তোরে সিরাতের কিতাব, পান্দেনামা পড়াইতাম। তখনই ভাবছিলাম যে তুই একটা কিছু হবি। আজকে আমি সভাপতি, তুই প্রধান বক্তা, 2 দিন 3 দিন ব্যাপী লাস্টের দিনে প্রধান বক্তা, দাওরা হাদিস মাদ্রাসা। আমি তোর নামটা দেখে বুকটা বলে গেছি। এটাই তো আমি ইলিয়াস রহমান জিহাদের জীবনের সবচেয়ে বড় দোয়া। এর সাথে বড় দোয়া আর কি হতে পারে? টাকা পয়সা থাকলে কি তার বড় নেতা হয়? আরে উস্তাদের দোয়া যার অ্যাকাউন্টে ভরপুর আছে, আল্লাহর কসম, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আর যার অ্যাকাউন্টে উস্তাদের বর্দ আছে, কসম খোদার, আর দুনিয়াও শান্তি না আখিরাতেও শান্তি। স্কুল কলেজের অনেক পোলাপান আছে, তার উস্তাদের ধরে পানির মধ্যে চুবায়। ঠিক বলছি না? জোরে বলেন। এই বেটা, তোর মা বাবা বানায় তোর ভূত, উস্তাদে বানায় ভূত। তোর স্বর্ণের টুকরা বানায় উস্তাদ। সেই উস্তাদের যদি তুই অবাক ঠিক করিস, ইন্ডিকেট করে কথা বল, তোর মতো কপাল পোড়া জাহান্নামী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমি উস্তাদের একটা ঘটনা বলেই ওয়াজ শুরু করব, ইনশাআল্লাহ। হুজুর গেলে আর পরে এই মুসলমানের পোলা কাজে লাগবে তালবে ইলমদেরকে। আমি জানি এই মাহফিলে তালবে ইলমরা আছে, হুজুরের ছাত্র আছে, এই হুজুরের ছাত্র আছে। এই যে মেসবা সাহেব পাইকারা মাদ্রাসায় এত বড় মাহফিল করছে, এত মানুষ হলো, এত বাংলাদেশের সব সুপারস্টার গুলো এক জায়গায় আছে। দাওরা হাদিস মাদ্রাসা এত বক্তা এক জায়গায় আনা সম্ভব না, দিন রাত মিলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশের সুপারস্টার কেডা? হাফিজুর রহমান সিদ্দিকী, আমার নাম পরে কই, ইয়াহিয়া মাহমুদ, যে আমার মতো ইলিয়াস রহমান জিহাদের লাখ লাখ জন্ম দিছে হাদিসের দর্শ দিয়ে। ইয়াহিয়া মাহমুদ হুজুরের চাইতে অনেক অনেক উপরের বক্তা। মারহাবা বলতে পারলেন না? ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশের একটা রাজপথের লড়াকু সৈনিক মুহাদ্দিস, 4টা 5টা মাদ্রাসা মুহাদ্দিসগিরি করে, বুখারী পড়ায়, এবং আলেম কি জানা আলেম। হ্যাঁ উপস্থিত করছে আসরের পরে, আমারে জোহরের পরে, হাফিজুর রহমান সিদ্দিকীরে তারে করছে মাগরিবের পরে, ইশারের পরে। কি মনে করলেন আপনি? এই 4টাখানি কথা, একটা বক্তা বাবা বছর করে পাওয়া যায় না। আর এই যে মিসবা বড় বড় বক্তার কথা পরে, কারণ আছে তো। আর দিল ভালা, আলেম ওলামারে ভালোবাসে ভালা, তাদের দোয়াও ভালা, যারে দাওয়াত দেয় হেয়া। অতএব বড় বড় বক্তা স্টেজে আছে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন নয়। মেজবার মাদ্রাসারও ছাত্র এখানে আছে, ছাত্রদের জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার নবীর কোনো উস্তাদ ছিল না, মাধ্যম ছিল। মারহাবা বলে, আরো জোরে, আরো জোরে। অনেকে বলে আমার রাসূলকে জিবরাইল পড়াইছে, না, রাসূলকে পড়ায় নাই, জিবরাইল নবীর সামনে পড়ছে। আর আমার মাওলা আমার নবীর সিনার মধ্যে গাইতে দিয়েছে।
তাই না? কিতাব লোহির মধ্যে দেখবেন বানানো কথা আমরা বলি না, কিতাব পড়ে আলেম হইছে। অনেকে কয় জিবরাইল হলো রাসূলের ওস্তাদ। যদি জিবরাইল রাসূলের ওস্তাদ হইতো, আব্দুল সালাম সাহেবের ছাত্ররা জীবনে তার সামনে নাক ছিটকে কথা বলতে পারবে না, টেবিল থাপড়ে কথা বলতে পারবে না, সোরের মতো থাকতে হবে। জিবরাইলের সামনে আমার নবীর সেইভাবে থাকতে হবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। নবী আপনি কেন পৃথিবীর কোন মানুষের মাথাটা কারোর সামনে নত হবে না। লান নাদউয়া নবী জাহাদের জায়গা কখনো না, কোন সময় না। এই মাথাটা একমাত্র মানুষের খাস, আপনার উম্মতের মাথাও পৃথিবীর কারোর সামনে নত হবে না। যদি জিবরাইল আপনার উস্তাদ হয়, আপনার জিবরাইলের কাছে মাথা নত করে থাকতে হবে। কেন জিবরাইল আপনাকে পড়াবে? আমি আল্লাহ ওহী দিব, জিবরাইল আপনার সামনে তেলাওয়াত করবে, আপনি খালি শুনবেন। আমি আল্লাহ ডেস্কটপের ভিতরে, কম্পিউটারের ভিতরে আমি ঢুকাই দেব। জিবরাইল আপনার উস্তাদ হতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জিবরাইল নবীর কাছে এইভাবে পড়তেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর পিডানো ফরজ হয়ে গেছে। এত লুজ কালেকশন হয়ে মজা। আমি স্টেজে সেটা 3 বার বন্ধ হইছে, এবার খালি বন্ধ এই মাউথটা আমার বন্ধ। 3 বার বন্ধ হইছে আমি স্টেজে সাথে। খবরদার, লিল্লাহি তাকবীর। ওখানে একজন বহা করে রাখ, কেটে দেখ কাম করে হাঁটবে। এই ওয়াজটা নষ্ট করার জন্য কিন্তু এক গ্রুপ আছে, আছে না নাই? রেডিও ভলান্টিয়াররা দুটো লাড়িল। আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? এই দেখেন, আমি বলতেছি, এই খামোশ। এই যে জিবরাইল পড়তেন আর রহমান, গানে যাইয়া টিভিতে বইয়া টিভি পুরা ছবি কমপ্লিট না করে বুড়াটা উঠে না। আসরের নামাজ গুল্লাই যোগ, মাগরিবও যায়, এরপর পাইছে সাকিব খানের ছবি। কথা কর না কেন? ও বুড়া ওখানে টেস্ট লাগে না? টেস্ট লাগে। মাগরিবের পরে এক বক্তা অনেক কষ্ট পেয়ে কইছে যে এখানে যদি নাজায়েজ গানের আসর হইতো, এখানে হাজার হাজার মানুষ আসতো। আর কপাল কুবরার গোষ্ঠী জান্নাতের বাগানে আসতে চায় না, কপাল কেমনি পুরে নি। কথা কর না কেন? বাংলাদেশে মনে রাখবেন, সেই দিনকে আল্লাহ রহমত তসবির দানার মতো নাযিল হবে, যেই দিনকে আলেম ওলামাকে এবং কোরআনকে, মাদ্রাসাকে সম্মান করবে। যেই সরকার, যেই লোকই হোক, যতদিন পর্যন্ত আলেম ওলামার সম্মান, কোরআনের সম্মান বাংলাদেশে অক্ষত না রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এই জমিনে নাযিল হবে না। যেই সরকারি আসে, কথা বলেন না কেন? আমরা এবার চাই পার্লামেন্টে অন্তত 100-এর উপরে আলেম ওলামা যাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু রাখা তো, কে কে রাজি আছেন? মারহাবা কর, লিল্লাহি তাকবীর। এই যে খালি একটু জায়গা আছে, দেখো তোমার লাগা সিট খালি। এই যে ঢোকো, এদিকে এদিক ঢোকো, যে সিট খালি। এই যে সিট খালি বেটা, এই যে পুরো বেটা ওই ওখানে না, সিট তো আরো সামনে। এই যে তোরা দুটো হলে ঢুকতো, মোটা মোটা দুটো জায়গা হলে ফেলা হয়ে যাবে। যা ওই দুটো যা, ওই দুটো 3টে 6টার সময় খালি জায়গায় যা। বললো হেন আর আকসা সার উড়াই যাবে, বিড়ি খাওয়ার টাইম হয়ে যা। লিল্লাহি তাকবীর। এইবার আমার সাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? উস্তাদের দাম আছে না নাই? আমি আবার বলছি, জিবরাইল কেমনে পড়তো? বুখারীতে তেলাওয়াত আছে না নাই? তিরমিজিতে আছে, বুখারীতে আছে। জিবরাইল কেমনে নবীরে পড়াইতেন? নবীরে পড়াইতেন না, জিবরাইল এইভাবে পড়তেন। আর রহমান, এই যে আর রহমান দুই আলিফ এক আলিফ টান দিতেন, এই টান দিয়ে ছেড়ে দিতে যতটুকু সময়, আর একটা আয়াত ধরতে যতটুকু সময়, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যায়। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই যে খলাকাল ইনসান বলে একটু দম নিতেন, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যায়।
তো কোনদিন 10টা, কোনদিন 1 পৃষ্ঠা, কোনদিন আধা পারা, কোনদিন একটা পুরা সূরা জিবরাইল তেলাওয়াত করতেন। করার পরে নবীর জিবরাইল বলতেন, নবী আমি যাই। আমার নবী বলতেন, শুনবা না? তুমি তো পড়লে, এখন আমারটা শুনবা না? আল্লাহ যারা আসতে কবে আমার নবী তেলাওয়াত করবে, নবীর তেলাওয়াত শোনার কথা শুনে যে আসতে বলবে। মামুনুল হক এক সময় এক ওয়াজে বলছিল, আমার নবীর তেলাওয়াত আমি আপনাদের শোনাইতেছি। এইটা নিয়ে যে করো টল করছিল বেডারে লইয়া বিগত সরকার আমলে, কথা কর না কেন? বেডারে ল্যাংটা করে ছাড়ছিল যে হ্যাঁ বলে নবী হয়ে গেছে, নবীর মধ্যে তেলাওয়াত করতেছে। এই মুসলমানের বলা, নবীর তেলাওয়াত পৃথিবীর কেউ পারবে না। নবী কেমনে তেলাওয়াত করতেন ওইটা বুঝাইতে চাইছিলেন। কথা কর না কেন? এই জিবরাইল, তুমি এত সময় আমারে কোরআন শরীফ শুনাইলে, এখন আমারটা শুনবা না? নবী যখন তেলাওয়াত করতেন জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তো। নবী, আমি তো আপনার মতো তেলাওয়াত করতে পারি না। আপনি এত সুন্দর করে মুখস্থ করে ফেলছেন, এত সুন্দর। আমার নবী বলতেন, জিবরাইল রে, তোমার চাইতে যদি আমি সুন্দর তেলাওয়াত না পারতাম, তোমাদেরকে আল্লাহর দামি বানাইতো। লাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান। এইটা আমার মালিক মিথ্যা প্রমাণিত হইত। আদম সন্তান যেরকম দামি রে জিবরাইল, আদম সন্তানের সবকিছু দামি থাকবে। কেন দামি থাকবে জানোনি? আদম সন্তানের খাবার গুলা দামি, আদম সন্তানের বিবি গুলা দামি, আদম সন্তানের ইবাদত গুলা দামি, আদম সন্তানের জান্নাত গুলা দামি, আদম সন্তানের নবী গুলা দামি, আদম সন্তানের ব্যবহারকৃত জিনিসগুলো দামি। আমার মওলা সব দিক দিয়ে দামি বানাইছে। যদি আমার চাইতে তোমার তেলাওয়াত সুন্দর হইতো, তাহলে তুমি আমার চাইতে উপরে যাইতা। মারহাবা করো, আরো জোরে, আরো জোরে। ও জিবরাইল, তুমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা বর্ণনা দাও। আমার উম্মত গুলা যেমনে করে আমি তেলাওয়াত করছি, যখন তারাও এইরকম ভাবে সাতলাহানে তেলাওয়াত করবে, তখন তাদের উপঢৌকন কি হবে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রাখছে। যারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে, আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম আছে হাফেজ, এইটা তার জন্য হাদিয়া করে দিবে। এই যে যেরকম হাফেজ আব্দুল সালাম সালাম, হাফেজ সানোয়ার হোসেন সাইফি, হাফেজ হাবিবুল্লাহ মিসবাহ। আমি হাফেজ না ভাই, আমি হাফেজের বাপ। চাচা আগ করে হাফেজের বাবা, আর দুইটা ভোলা হাফেজ। চাচা চিন্তা করতেছে হাফেজ বাবা আমার কেমন? আমি হাফেজ না, হাফেজ কেমনি করে? হাফেজের বয়সই তো মা মরে গেছে, মাদ্রাসায় তো পড়া যাচ্ছে না, মাদ্রাসায় তো পড়া বাদ হয়ে গেছে। কেবল কেরাতখানায় উঠছি, কেবল 6 মাস পড়ছি, এর ভিতরে মা আমার সাইরা বিদায় নিয়ে চলে গেছে। আমাকে পুরো সংসারটা ইলোমেলো হয়ে গেল। আলেমও মুখে হেফজখানা পড়ার সুযোগ পাই নাই। তবে আমি নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমারে কোনোদিন সন্তান দেয়, আমি তাদেরকে হাফেজ বানাবো। এই জেনারেটর চললে তো আসলে আল্লাহ আমার দিকে, সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে। ওস্তাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে বলবো, যারা এই ওয়াজের আয়োজন করছো, তোমাদের জন্য এই এই ঘটনা বলি আমি আমার ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। যারা আমার খেদমত করেছে, অধিকাংশ ছেলেরা স্টুডেন্ট, অধিকাংশ ছেলেরা ছাত্র। আমি দেখলাম ছাত্রের দামি মনে করবা, খোদার কসম এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি ওনার শুরু জীবনটা, ওনার ব্রেন ভালো ছিল। জিজ্ঞেস করো ওদের কাছে, অনেকে কয় ইমাম গাজালি, এটা টাটকা বুয়া। ইমাম গাজালি
তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার সুরি জীবনটা, ওনার জীবন এবং শেখ সাদি রহমাতুল্লাহর জীবন একই তরিকার ছিল। বেরেন ভালো ছিল না, কিন্তু মেহনত ভালো ছিল। মারহাবা বলতে পারলেন না? যারা জীবনে ছাত্র ওয়াগা মার্কা, তারা যখন বেশি পড়তে 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 ওটার মুখস্থ করে, ওটা তার সিনার মধ্যে এমন ভাবে ঢুকে জীবনে সে ওটা ভুলে না, পরীক্ষার হলে যেও ভুলে না, ছাত্র জীবন পার হয়ে শিক্ষক জীবনে গেলেও ভুলে না, মোতালা করতে করতে। ঠিক না বেটে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে ওনার বেরেন খুব পচা ছিল। তুমি হঠাৎ করে একদিন মাদ্রাসার দিকে যাইতেছে, ইন্দিবিন টাইমে তাকায় দেখে মাঠের মধ্যে বগের মতো সবুজ রঙের, পাও দুটা হলো লাল, পুরা বডি গুলো সবুজ, কিছু পাখি ডানা মেলে পুরা মাঠটারে মনে হয় শস্য ক্ষেতের মতো বুনে রাখছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে বারবার খালি জিজ্ঞেস করতেছে, উস্তাদ জিজ্ঞেস করে, এই তুই এমনি ভাগা মার্কা, তুই আবার দেরি করে আইলি, অনেক সবকের অনেকখানি হয়ে গেছে, তুই বাকিটা ধরতে পারবি? বলে, হুজুর আমি যে আসতেছি, আসার সময় মাঠের মধ্যে দেখি সবুজ রঙের বড় বড় ডানাওয়ালা পাখি আমার পায়ের নিচে পর বিছাইছে। আল্লাহর কুতুব তখন ইমাম গাজালিকে বুকের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, রাসূল যে বলেছে একটা মাদ্রাসার ছেলে মাঠের মধ্যে যে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছায় দিবে, এটা আমি আজকে এর দ্বারা শুনছি। আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ভাড়া এতিম, প্রতিদিন স্যান্ডেল ছাড়া মাদ্রাসা যাইতো, ঘাসের উপর দিয়ে পাড়া দিয়ে যখন যাইতো, নমান ইবনে সাবিত ঘাসের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ কি কারেন্ট নাই নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আর একজন হুজুর এনে আছেন, কে বসবে? আল্লাহ, সকলে বলেন লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, ঘাটটা ঘুরায় না। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এ তালবে ইলম বাবাজিরা, স্কুল কলেজের বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে যেতেন, ইন্দিবিন টাইমে দেখা যাইতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে যাইতেন, ওনার পায়ে স্যান্ডেল নাই, স্যান্ডেলটা পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, স্যান্ডেল হাঁটা দিলে পাটটা খুলে পড়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উস্তাদ দেখে জিজ্ঞেস করে, নমান তোর জুতা কো? এখন দিলটা নরম করবা, আমার ছাত্র ভাইরা তোর পাও দুইটা ধরছে, জীবন তো উন্নত হবে। জিজ্ঞেস করছে, এ নমান তোর জুতা কো? উস্তাদ জি আমার জুতা ছিঁড়ে গেছে, জুতা কেনার পয়সা নাই, আব্বা নাই তো, আব্বা অনেক সম্পদ রেখে গেছিল, চাচারে লয়ে গেছে, আমি ছোট্ট মানুষ, আমার মা পারে নাই আমার জুতা কিনে দিতে। আবু হানিফার উস্তাদ শামসুদ্দিন, আল্লাহু আকবার বলতে পারলেন? শামসুদ্দিন বললেন, এ নমান এদিকে আয়, এই যে একটা কাঠের জুতা দিলাম, এই জুতাটা আমি পরতাম, আমি 6 মাস পরছি, যদিও পুরান হয়, তুই নিয়ে এটা পরিধান করে মাদ্রাসায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস দিয়েছেন। আরো জোরে, যে সাহাবীরে দেখতে পারে তাহলে বুঝালো তার দাম কত। ইমাম আবু হানিফা হলেন তাবিঈ। এই কোয়াপ করো, মাস্টার বাড়াও, টনবাজ বাড়া, মাইক দেওয়ানোর সময় তো চাটাম মারাইছে অনেক, আমাকে মাইক নিয়ে দেখবি পুরা নাম করে আমার কথা কর না কেন? একসাথে বলতে হবে, মাস্টার আরো বাড়া, টন বাড়া, ব্যাস বাড়া, রিভার কমাও, একসাথে বলে
যতদিন বাঁচবো কার গুণগান গাইব? উস্তাদ বানায় পুত, মা বাবা বানায় ভূত। ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। নবারে বেসাবে 8 বছরের ছেলে, উস্তাদ তারে কাঠের সোল, উপরে কাপড়ের জুতা। আমার বাপ চাচারা ওই জুতাগুলো পরছেন না বাবা? খাকি পোশাকে দেখেন, খাকি পোশাকে আনসারগো পোশাকের জুতা আছে। হ্যাঁ, ওই কাপড়ের একটা জুতা আবু হানিফারে দিয়া বলে, এ নমান, এটা পড়ে মাদ্রাসায় আসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাজানে এত বড় মুজাদ্দিদের জামান হয় নাই। এ আমার স্কুল কলেজের বন্ধুরা ভালো করে বুঝো, আল্লাহর কুতুব জুতা জোড়ারে কোরআন শরীফের মতো বুকি নিয়ে বাইতে গেছে। বাইতে যে মার সাথে পরামর্শ করে, মা আমার উস্তাদ আমার পায়ে শীত লাগবে বিদায় জুতা দিছে। মা এই জুতাটা আমি কি করতে পারি? আমি কি পড়ে যাব না? মা কি করব? আবু হানিফার মাও দেখেন কত বড় আদরওয়ালা, সঙ্গে সঙ্গে বলে, নোমান রে, তোর কত বড় সাহস, উস্তাদের জুতা তুই পরিধান করবি? উস্তাদের জুতা পায়ে লাগলে তাই আস্তে করে উস্তাদের জুতা পয়সা দিতে হয় চাদর দিয়া, আর উস্তাদের জুতা তুই পড়বি, এর লেগে তোর আমি দুঃখ হয়ে বড় করছি। ও মা, তাহলে কি করব? দেখ আমি করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ছাত্র ভাইরা, জীবনে বড় হবি, পৃথিবীর যে প্রান্তে যাবি তুই দামি হবি। নওমানের মা আর আমাদের দেশের মহিলারা, টেডি মার্কা মহিলা, সাবেরা, জাহেদা, বিউটি ইউটি মিউটি কিউটি, পোলা একটা বানাইছে বান্দর, মাদ্রাসার হুজুর খালি টাউয়া ধরে টান দিছে, নুরানি হুজুর। কথা কর না কেন? হুজুরে যাইয়া বাপ রে কয়, তোমার মুলারে টান দিয়া গাইছে, লাল বানা হালাইছে। হুজুরে জানো কি যাইয়া লাল বানানো হয়? যাইয়া পোলার বাপে যাইয়া হের পোলার টাউয়া লাল হইছে কে, যাইয়া দেয় হুজুরে ঘুষি। কথা কর না কেন? এখানে বুঝছি তোরা তো ওই কোয়ালিটি দিব। কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলো। এই মগিগুলা ভালো করে বুঝো, সন্তান যদি আদর্শবান বানাইতে চাও, ভালো আলেম বানাইতে চাও, ভালো বিসিএস ক্যাডার বানাইতে চাও, ভালো চাকরিজীবী বানাইতে চাও, জান্নাতমুখী বানাইতে চাও, তুমি মায়ের দ্বারা, শিক্ষককে তোমার ছাত্রদের দ্বারা সম্মান করো। খোদার কসম করে বলছি, তোমার সন্তান আদবওয়ালা শিক্ষকের কাছ থেকে শিখবে, তুমি মাও একদিন আদব পাইবা। আর শিক্ষকরে মার খাওয়াইবা পোলার বাপরে দিয়া, তোমার একদিন, তোমার স্বামীর একদিন পিডাইবো কি, ব্যাটিং করবো, ব্যাটিং। কথা কর না কেন? তোমারে আর তোমার স্বামীরে বৃদ্ধাশ্রমে পড়াবে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। অতএব আমি বলবো, উস্তাদের সম্মান আছে না নাই? মাই কয়, তুই উস্তাদের জুতা পরবি, এর লেগে তোর দুধ খাই বড় করছিস। এদিকে আয়। মাথা কি করবো? এদিক দে। এদিকে এখন কানবেন, দিলটা নরম করবেন, আপনার ছেলের লেগে দোয়া করবেন। আপনি যে কোন এবারে তোর সাইনা বন্ধ কর। হে বাজান, এদিকে তাকান। এই ইমাম আবু হানিফার মা বলতেছে, এই জন্য তোর দুধ খাই বড় করছি। আমি তোর এই জন্য দুধ খাই বড় করি নাই, আমি তোর জামানার মুজাদ্দিদ বানাইতে চাই। আমি মা তোর জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা তোর লাগে দোয়া করব। এদিকে তোর বাপ নাই, আমার এই যুবতী বয়সে তোরে আমি বানাইতে চাই এই জামানার মুজাদ্দিদ। পৃথিবীতে যদি সত্যিকারের পুরুষ, এ যুবক তুই দামি হইতে চাস, মায়ের দোয়া 24 ঘন্টা পকেটে রাখিস। খোদার কসম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা অসভ্য শক্তি। আবার ইমাম, তোর ইমাম দেখ করে কি, মা জুতেরা কি করবো?
আস্তে করে মা বলে, এদিকে দে। গরম পানি পুরা থগর পকর উঠতেছে পানি, পানির ভিতরে জুতাটা ছাইরা দিছে, জুতার আড়াটা ছাইরা দিছে শোল্ডার থেকে, সুন্দর 2 টুকরা কাপড় বাইর করছে। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি করতে দিছি আবার এ তালিব আলিমরা আবার এ কলেজের বন্ধুরা আবার বাজানের সুন্দর 2 টুকরা কাপড় বের হইছে 1 গছের মতো, 2টা 2 গছের কাপড়ের মতো বের হইছে। আবু হানিফার মা ওই কাপড় দিয়ে বাবা 2টা টুপি বানায় দিছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। ইমাম আবু হানিফার মা যখন 2টা জুতার থেকে কাপড় খসাইয়া 2টা টুপি বানায় দিছে রে বাজান, কিছু কাপড় আছে দেখবেন কোরআন শরীফের জুজদান বানাইলে চুমা দেয়, আর কিছু কিছু কাপড় আছে বাবা নাপাক জায়গায়ও মানুষ পরিষ্কার করে, নাপাক জায়গায় যেটা ঢিলা কুলুপ হিসাবে ব্যবহার করে, আমার মা বোনরা সেটা নাপাক অবস্থায় ব্যবহার করে বাবা, ওইটা নাপাক জায়গায় ফেলে দেয়। আর কোরআন শরীফের সাথে যে কাপড়ের টুকরাটা লাগে গো বাবা, কোরআনের সাথে ওই ধারে বুকে নিয়ে চুমা দেয়। বুঝে থাকতে হবে বাবা, এতদিন এই কাপড়টা ছিল পায়ের সাথে, আজকে যখন উস্তাদের দামের কারণে বাবার টুপি বানায় দিছে, একটা টুপি পকেটে করিয়া আর একটা টুপি বাবা মাথায় লইয়া ক্লাসে গেছে। আজকে ইমাম তিবরিজি তাকায় আছে, দেখি আবু হানিফা করে কি শামসুদ্দিন দেখে কি করে, আবু হানিফা প্রতিদিন আহে খালি পায়, আজকে কি জুতা পাই দিয়ে আহে কি না, পুরান জুতা দিছি মাইন্ড করছে কিনা, দেখে আজকে খালি পায়। সে তো মাথার দিক চায় না, সে পায়ের দিকে চাইছে। জুতা যখন পায়ে দেয় নাই, ইমাম আবু হানিফার টাস টাস করে 2টা বাড়ি দিছে, তোরে পুরান জুতা দিছি তুই মাইন্ড করছিস, বুঝলাম, কারণ আমি খাটো হুজুর, আমি বেশি লম্বা না, তুইও মোটামুটি লম্বা হয়ে গেছ আমার থেকে, কিন্তু আমি ভাবছিলাম আমার পায়ের জুতা তো লাগবে, এই হিসাব করে তোরে দিছি, তুই জুতা পায়ে না দিয়ে আজকে খালি পাইছিস। আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে একটা হুজুর আমার মাইরেন, আমি আপনার জুতা পায়ে দিতে সাহস পাই নাই, আপনার জুতা আমি মাথায় দিছি। জোরে 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 আমার জুতা মাথায় দিছে। কই তোর মাথায়? খুইলা দেখে টুপি বানাইছে, মোটা মোটা শীতের শীতে টুপি বানাইয়া হুজুরের কাছে যখন প্রেজেন্ট করছে, হুজুর এই যে টুপিটার এইভাবে বুকের মধ্যে নিয়েছে, এইদিকে তাকায় কলিজার যুবক আমার, এইভাবে বুকের মধ্যে নিয়া সুমা দিয়া কয়, মালিক রে, যে উস্তাদদের এত সম্মান করছে, আমার নবীও জিবরাইল যে সম্মান করত, যদিও উস্তাদ জিবরাইল না, সংবাদ প্রবাহক বিদায় জিবরাইলকে নবী সম্মান করতেন, আর জিবরাইল আল্লাহকে সম্মান করতেন, আমার আল্লাহকে নবী সম্মান করতেন, আমার নবীর উস্তাদ হলো আল্লাহ। আল্লাহ আমার নওমান আমার জুতারে বুকের মধ্যে নিয়ে আসে টুপি বানাইছে, আল্লাহ তুমি ওরে সারা দুনিয়ার মানুষের মাথার উপরে রেখে দেবে। জোরে 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 শুনবেন ইমাম নওমানের অর্থাৎ আবু হানিফার ছাত্র কারা কারা? 1 নম্বরে আবু হানিফার ছাত্র হলো ইমাম আবু ইউসুফ। আল্লাহু আকবার বলতে পারলেন? যে ছিল পুরা মধ্যপ্রাচ্যের চিফ জাস্টিস, বিচারক, কাজীউল কুজ্জা বলা হইতো। 1 দ্বিতীয় নম্বরের ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, জোরে 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 জোরে, যে ইমাম মুহাম্মদ আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে, আমার নবীরে 1000 বারের উপরে স্বপ্নে দেখছে।
উস্তাদ যেরকম ছাত্র সেবন, আল্লাহু আকবার বলতে পারলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদে জামান, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম আবু হানিফা যখন জেলখানায় যাকে শহীদ করা হয়, ইমাম আবু হানিফাকে জেলখানায় ফেলাইয়া বিষ খাওয়াইয়া মারা হয় হাসানের মতো। আলেম ওলামারে যারা নির্যাতন করেছিল বিগত সরকারের আমলে, শেখ হাসিনা দেশ উন্নত কম করে নাই, ওর পরে গজব পড়ছে একমাত্র আলেম ওলামার ভোট দেওয়ার কারণে। কথা ভালো করে বুঝেছিল, মনে রাখতে হবে ভালো করে মুসলমানের পোলা। তা না হলে এত উন্নত করলা, এত মেট্রো রেল করলা, পদ্মা সেতু করলা, এত কিছু করলা, গজব কি লেগে পড়লো? একমাত্র আলেম ওলামার চোখের পানি। কথা কও না কেন? 2 নম্বর আলেম ওলামার চোখের পানি, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের চোখের পানি, মামুনুল হকের চোখের পানি, চরমনে আল্লাহ কুতুবের চোখের পানি। যখন আওয়ামী লীগের বেয়াদবগুলি চরমনের শায়েখের মুখটা ফাটায় দিল বুঝাইয়া, আবার ব্যঙ্গচিত্র করলো কি ভণ্ডরের মুখ ফাটায় দিছি। মনে রাখবা, পৃথিবী একদিকে আমার আল্লাহ কিন্তু আলেম ওলামাকে রেখেছে আর একদিকে। শুধু একদিকে বলতে হবে জমিনের মালিককে, এই আল্লাহ আছে না নাই? এইবার বলতে হবে বাংলাদেশে এবার হবে দাড়ি টুপির বাংলাদেশ, ইনশাআল্লাহ বলে। বিএনপি ক্ষমতায় যাক, আমাদের কোনো দুঃখ নাই, আলেম ওলামা নিয়ে যাক। জামাত ইসলাম যাক, আলেম ওলামা নিয়ে যাক। যেই দলই যাক, যেই দলই যাক, আলেম ওলামাকে সাথে নিয়ে যেতে হবে। আমার এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। আর একটু বলতে পারলাম না? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলো তো। মুন্ডা খারা, জোরে কর, আরো জোরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন জেলখানায় 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 মিথ্যা মামলায় 1-2 বছর না, পাক্কা 4 থেকে 5 বছর জেলখানায় অতিবাহিত হওয়ার পরেও খুলে দেখেন তার জীবনী। যেদিন তাকে বিষ খাওয়ায়া মারবে সেই দিনটা ছিল সোমবার। মারহাবা বলে। যেদিন তাকে বিষ খাওয়ানো হবে দুধের সাথে জেলখানায়, এবারে আমি বুঝি তো আপনার এই বুঝি, আলহামদুলিল্লাহ বলেন। এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ইমাম আবু হানিফা যখন তাকে দুধের সাথে বিষ খাওয়াইয়া শহীদ করবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে আজকে আমি শহীদ হব। আজকে সারাটা দিন সারাটা রাত নামাজ পড়েছি। নামাজ শেষ করার পরে রাত 2:30টা বাজে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয়েছে। ইশারের নামাজের পরে বিষের ক্রিয়া শুরু হয়েছে রাত 2টায়। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারী গড়িগুলো পচে পচে বের হচ্ছে। বাজার এই জামানায় তো কেউ বিষ খেলে তারা হসপিটালে নিয়ে ওয়াশ করে, তাই না? কারণ তারে তো মারার জন্য বিষ খায়। এমন বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে। আল্লাহর কুতুবের মুজাদ্দিদে আমাদের পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পচে পচে বাইরে হচ্ছে। এই ঠোঁট দুইটা কোলবালিশের মতো ফুলে গেছে। ইমাম আবু ইউসুফকে স্বপ্নে দেখানো হইতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, তুই তো এখানে মাদ্রাসায় ঘুমাস, তোর খানকার মধ্যে তোর উস্তাদ তারে হাসানের মতো, নবীর কলিজার টুকরার নাতি হাসানের মতো বিষ খাওয়াইছে। আল্লাহ তোমার ওলির কথা শুনে, যেই ওলির ইত্তেবায় আমরা নামাজ পড়ি, এই যে ইমাম সাহেবরা নামাজ পড়ায়, ইমামতি করে, ইমাম আবু হানিফার ইত্তেবায়, বাবা আমাদের ইমাম, তোমার ইমাম, আমার ইমাম, যখন বিষ খাইয়া চলে যাবে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু হানিফার গাড়িতে কান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিব বিইমামিহিম, আয়াতটা হুজুর পড়েছিল এই যে সানোয়ার হোসেন সাইফির আগে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিব বিইমামিহিম, কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ আমি আল্লাহ ডাক দিব।
আমার ইমাম সহ আবু হানিফা সহ আমারে ডাক দিবে, আমার সেই ইমাম আবু হানিফাকে বিষ খাওয়া হয়েছে। এই কষ্ট শুনে যারা কানবেন, আল্লাহর কসম, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা। যুবা, যদি আমার বাংলাদেশে কোন আলেমকে আবার কোন সরকার জেলখানায় নিয়ে ল্যাংটা করে উলঙ্গ করে মারে, বাংলাদেশ আবার জ্বালায় জ্বালায়। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখাই দে যুবক। আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজান দাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে। নবীজি আমি জালিম শাহীর অত্যাচারে অতিষ্ঠ হইতে পারে আর কোনদিন মদিনায় আমি আসবো না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে গো। হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আমার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিক ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহীর জিন্দিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব। আমাকে সরকারে অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবরা সব বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা মুসাফা করে রাসূলের হাতে চুমা দিয়ে বিদায় নিচ্ছে। তাহলে বুঝালো নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে, সে কেমন ইমাম। যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে, দুই বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্র নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরো ইরাকের জমিনে কুফা নগরীতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী, আমি কারো আন্দোলন চাই না। আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসে। উলামা একরাম আপনারা জানেন, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির। আমার নবী জেলখানায় হাজির, যুবক, আমার নবী জেলখানায় হাজির। হাসান হোসেনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলেন, নওমান রে, সারা জীবন আমি নবী রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিন্দিরখানায় ঢুকাইছে। নওমান রে, চিন্তা করিস না, এই জামান নাতি হাসান রে সাথে লই আইছি। হাসান রেও বিষ খাওয়ানো হয়েছিল, তোরও বিষ খাওয়াইছে। আমার হাসানের কেমন লাগছিল বাজান, হাসানের সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নেয়। জোরে 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 জোরে। এই হাদিসের দ্বারা সমস্ত ইমামের একই মত, যারা নেককার তাদের বালিশের পাশে আমার নবী থাকবে।
নবীরে দেখতে দেখতে কথা বলতে 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 পরাণ পাখি জি আজরাইল হয়ে যাবে। আর যারা বদকার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশমন, কাদিয়ানি, আউল বাউল ফাউল, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এই যে আবাল সরকার, আস্তে কথা কইলে বুবো হয়ে মরবো। এই আবাল সরকারের গান এই বুড়া গুলা বেশি হবে। শরিয়ত মারফাতি গান, নারী পুরুষের গান, কথা কন না কেন? এ বুড়া আবাল আবাল সরকারের কথা শুনে যদি তুমি ক্যাসেট শুনে যদি আলেম ওলামার লাগে টক্কর লাগো, খোদার কসম আবাল সরকার খালেস তবর কপালে হবে না। কারণ কি জানো? আবু জেহেল বহুত চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, মরার আগ পর্যন্ত ভালো হইতে পারে নাই। শয়তানও মরার আগে বহুত চেষ্টা করবে ভালো হওয়ার জন্য, জন্য পারবে না। তুমিও ভাবতাছো মরার 2-3 সপ্তাহ আগে আমি ইমাম আবু হানিফার ইত্তেবা কইরা ইমাম আবু হানির মতো হইয়া মরব না। সান্দু চাচা, শয়তান তোমার পিছ ছাড়বে না, তোমারে জাহান্নামের দরজায় পৌঁছায় তারপরে তোমার দুলাভাই শয়তান তোমার পিছ ছাড়বে। তোমার দুলাভাই তোমার সারা জীবন তোমার পিছনে চলছো, তার কথাই শুনছো, এখন তোমার ছাইরে দিয়ে যাইবো গা না। যারা সারা জীবন নবীর জন্য আন্দোলন করছে, শয়তানের বিরুদ্ধে চলছে, খোদার কসম মৃত্যুর সময় শয়তান তার বালিশের পাশে আসবে না। নবীর সাথে গল্প করতে করতে আপনার জানটা চলে যাবে। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের সামনে বলবো, নবীরে দেখার নিয়ত আছে না নাই? আমার নবীর দেখকে মরতে চান না? আমার নবী আপনার বালিশের পাশে আসুক, আপনি চান না? আমি আল্লাহকে সাক্ষী রেখে, আলেম ওলামাকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাদেরকে কয়েকটা ধারা শিখাই দিয়ে যাই। নবীরে দেখতে পারবেন, এমন কি মৃত্যুর আগেও নবীরে দেখবেন, মরার সময়ও দেখবেন। যারা আমার নবীর জীবনে একবার দেখবে সে জান্নাতে যাবে। টাকা ওই দিকে আবু হানিফা হাত বাড়াই দিছে, নবী তারে বুকে নিছে, বুকের মধ্যে চাইবা ধরতে ধরতে জানটা চলে গেছে। কষ্ট হইতেছে জোরে জোরে।